ভালোবাসার রং বদলায়। সুবর্ণা মোস্তফার সাথে হুমায়ুন ফরিদের একবার প্রচণ্ড ঝগড়া হলো। রাগ করে সুবর্ণা অন্য রুমে গিয়ে দরজা বন্ধ করে শুয়ে পড়ল। পরদিন সকালবেলা সুবর্ণা দরজা খুলে দেখে যে রুমে ঝগড়া হয়েছিল সেই রুমের মেঝে থেকে শুরু করে ছাদের দেয়াল পর্যন্ত একটি কথাই লেখা ছিল, সুবর্ণা, আমি তোমাকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। এত ভালোবাসাও তাদের বিচ্ছেদ ঠেকাতে পারেনি। 2008 সালে ডিভোর্স হয়, কারণ ভালোবাসার রং বদলায়। জীবনানন্দ দাশ লিখেছিলেন, প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরাও একদিন মরে যেতে হয়। সেই জীবনানন্দ দাশকে একবার দেখেই বিয়ের পিঁড়িতে বসেন লাবণ্যপ্রভা। সাহিত্যের ছায়া থেকে 100 হাত দূরে থেকেও সাহিত্যের ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র এই লাবণ্যপ্রভা। সেও একদিন বুঝতে পারে তার স্বাধীনতা হারিয়ে যাচ্ছে, মুক্তির জন্য ছটফট করতে থাকে। দুর্বিষহ হয়ে ওঠে তাদের জীবন। আসলে প্রেম ধীরে মুছে যায়। প্রতীকী নামের ক্লাস 10-এর সেই কিশোরী হুমায়ুনের প্রেমে অন্ধ হয়ে তাকে বিয়ে করে ফেলে, কিন্তু বিয়ের পরে জানতে পারে লেখক হুমায়ুন মানুষ হিসেবে খুবই সাধারণ। বাস্তব জীবনে সে চাঁদের দিকে হাঁ করে তাকিয়ে থাকে না। ভালোবাসা এমনই হয়। সম্প্রতি একটি ফেসবুকে পোস্ট দেখে আমার ভীষণ ভালো লাগে। সেখানে দেখা যায় একটি মেয়েকে তার বাবা বলছে, তুমি সবচেয়ে কাকে বেশি ভালোবাসো, তোমার স্বামীকে না আমাকে? মেয়েটির প্রশ্নের উত্তর শুনে আপনিও অবাক হয়ে যাবেন। মেয়েটির প্রশ্নের উত্তরে বলল, আমি জানি না ঠিক আমি কাকে বেশি ভালোবাসি, তবে ওর কাছে যখন থাকি তখন আমার তোমাকে মনে পড়ে, আর তোমার কাছে যখন থাকি তখন আমি ওকে ভুলে যাই। এই জন্যই বুঝি বাবাদের কাছে মেয়েরা একটু স্পেশাল হয়।